নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আলুর একটি রেসিপি। এটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিন এই রান্নাটা বানিয়ে খেতেই পারেন। খুব সুন্দর লাগে, খুব সুস্বাদু একটি রেসিপি, আর খুব কম সময়ে হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার রান্না শুরু করি। কড়াইয়ে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। দিয়ে দিলাম কয়েক টুকরো পনির। পনিরগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা বাটিতে জল নিয়েছি আর নুন গুলে নিচ্ছি। নুন জলে পনিরগুলোকে ভিজিয়ে নেব, তাহলে খুব ভালো হয়। পনিরগুলো খুব নরম হয় আর পনিরের ভেতরে নুন জলও ঢুকে যায়, দিয়ে খুব ভালো লাগে পনিরগুলো খেতে। নুন জল গুলে নিয়েছি, পনিরগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। মাঝে মধ্যে নাড়তে হবে, না হলে এক পাশটা ভাজা হয়ে যাবে, এক পাশটা ভাজা হবে না। তো দেখুন, আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যে নুন জলটা গুলে রেখেছিলাম, ওই জলেই আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি তেজপাতা, কালো জিরে, কালো সর্ষে আর একটু মৌরি। ফোড়ন দিয়ে নিলাম। না, ফোড়ন দিলে ভালো লাগবে না, এটা নিরামিষ রান্না। এবার আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম আগে থেকে। চৌকো চৌকো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। আলুগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে ভাজবো না, কারণ আলু থেকে প্রচণ্ড জল বেরোয়, তাহলে ভাজা হবে না, আলুটা সেদ্ধ হয়ে যাবে, দিয়ে ভালো লাগবে না খেতে। তাই জন্য না ঢাকা দিয়ে ভাজা করছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আবারও একটু নাড়তে হবে, মানে মাঝে মধ্যে নাড়তে হবে। দিয়ে দেব এবার গ্রেট করে রাখা আদা। নিরামিষ রান্নায় আদা দেওয়া যেতে পারে। আদা দেওয়ার 5 মিনিট পর আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আলুর সাথে টমেটোটা ধীরে ধীরে গলতে থাকবে, নরম হতে থাকবে ধীরে ধীরে। দিয়ে মাঝে মধ্যে এরকম নাড়তে হবে। দিয়ে দিলাম হলুদ আর একটু জিরে গুঁড়ো। আর এই রান্নায় আমি পনির ভেজানো নুন জলটা ইউজ করব। পনিরগুলোকে তুলে নিয়েছি আগে থেকেই, আর ওই নুন জলটা এই রান্নায় ব্যবহার করব। টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু আর নুন দিইনি, এই নুন জলটা ব্যবহার করব, তাহলেই নোনতা নোনতা হয়ে যাবে। আর একটুখানি তো আগে থেকেই যখন আলু ভাজা করছিলাম তখন একটু নুন দিয়েছি, তো টমেটোর জন্য আর নুন দিতে হবে না। এবার জিরে, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব কিছুকে একবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পনিরগুলো। এবার আবারও একটু 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যদি বাড়িতে পনির না থাকে, এক টুকরো ফুলকপি দিয়ে দিতে পারেন। ফুলকপি যদি না থাকে, একটা বেগুন দিয়ে দিতে পারেন। বেগুন না থাকলে দুটো পটল দিয়ে দিতে পারেন। মানে আলুটা বেশি, আর যে কোনো একটুখানি সবজি, হয়তো পনির হোক, ফুলকপি হোক, বেগুন হোক, পটল হোক, যাই হোক কিছু থাকবে, যদি একটা করে দিয়ে দেওয়া যায় এই রান্নাটাতে, রান্নাটা খুব সুস্বাদু হয়। আর আমি পনির ভেজানো নুন জলটাই এই রান্নাটা দিলাম। দিয়ে রান্নাটা হতে থাক। দেখুন টমেটোগুলো গলে এসছে। এই রান্নাটা না হবে ঝোল ঝোল, আর না হবে কষা কষা, একটু গা মাখা ঝোল থাকবে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতেই বেশি ভালো লাগবে। নিরামিষের দিন এই রান্নাটা একবার বানাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। দেখুন রান্নাটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু ছিল।